হাদি হত্যাকাণ্ড নিয়ে তখন যেই ভারতীয় আধিপত্যবাদ, সেভেন সিস্টার আলাদা করে দেওয়া ইত্যাদি নানান রকম কথা শোনা গেল, এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশে হয়েছে, কারা করিয়েছেন মানে তিনি করিয়েছেন, কাদের দিয়ে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেখানেও সরকার মুখ বন্ধ রাখলো। এবং বিরোধী দল বা যদি বলি জামাত শিবির, তারাও তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি, প্রতিবাদ, শক্ত আন্দোলন, রাস্তায় কিছু করলো না, যেখানে হাদি হত্যাকাণ্ডের পরে একদম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ঘোষণা দিয়ে জামাত শিবিরের পক্ষ থেকে, মানে শিবিরের পক্ষ থেকে, জামাতে বলবো না, শিবিরের পক্ষ থেকে একটা শিবির নেতাদের পক্ষ থেকে, আনুষ্ঠানিক শিবিরেরও না সেটি, ঘোষণা দিয়ে মানে হামলা টামলা করা হলো যে এটি ভারতীয় আধিপত্যবাদ। এখন যখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন আর তারাও কেন মুখে বন্ধ, মুখে কুলোপাটা? জানি না, আমি একটু বলতে পারি আমার মুখটা খোলা। আমি গতকালকে, শোনেন, গতকালকে আমি জনসভা করছি 2 ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে। 500-র মতো লোক, বৃষ্টিতে ভিজছে, একজনও যায়নি। কোথায় করছে জানেন? বাহাদুর শাহ পার্কে। এই বাহাদুর শাহ পার্কে জনসভা করে তারপর ওখান থেকে স্যার সলিমুল্লাহর কবরে যে জিয়ারত করে আসছে। কিসের দাবিতে জানেন? একটাই দাবি, যে এই যে ভারত যে কথাগুলো বলতেছে, ব্রিটিশের মতো আমি ভারত ছাড় আন্দোলনের ডাক দিছি। আমি বলছি 3টা জিনিস: বাংলাদেশে যতগুলো ভারতীয় লোক আছে তাদেরকে কি করতে হবে? এই দেশ থেকে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 2 নম্বর কথা বলছি, বাংলাদেশ। কিন্তু আপনি বলছেন, আপনি বললেন, কিন্তু আমার কথা কথাটা হচ্ছে শেষ আপনি করে যেই দিই। দলটা সমর্থন করেন, যেই দলটা হ্যাঁ, বিরোধী দল, যারা বললে আসলে ম্যাটার করে, আপনি একটু আগে বলছিলেন না আপনি বললে কিছু হবে না, প্রধানমন্ত্রী বললে হবে, বা হয়তো বিরোধী দল বললে হবে, তো বিরোধী দল কেন মুখে কুলোপাটা, সংসদে আল্লাহ কেন কার বললো না, কথা রাস্তায় কেন কবুল। নামলো না? বোন, আপনি কিন্তু শুরু করছেন হাদিকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। হাদি কিন্তু কোনো দলের নাই। হুম। সো আল্লাহ যে আমার কথা কবুল করবে না আর আমার পিছনে লোককে দাঁড় করায় দিবে না, কে বলছে? এবং কালকে কিন্তু প্রথম বাংলাদেশের ইতিহাসে ভারত বিরোধী জোট গঠন হয়েছে, এবং তার নাম দেওয়া হয়েছে কি জানেন? জুলাই ফ্রন্ট। জুলাই ঐক্য ফ্রন্ট গঠন হয়েছে 11টা দল নিয়ে। এবং ইনশাল্লাহ রাস্তায় দেখবেন। প্রথম কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিবাদ করছে। এখন 2টা জিনিস এখানে, একটু একটা জিনিস বোঝা উচিত। তারেক জিয়াকে ধরেন নেন, কালকে আমরা আন্দোলন করে ফেলে দিলাম হোটেল বিদ্যা। আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলতেছি এই ইসলামী ব্যাংক দখল করো না, এভাবে অন্যায় করো না, আগের মতো স্বৈরাচারের পথে যেও না? কারণ আমরা দেখতে চাই একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। তুমি কারচুপির মাধ্যমে আসছো, তারপর তোমাকে সুযোগ দিতে চাই। কিন্তু উনি যদি এটা দখল, যদি উনি অর্জন করতে ব্যর্থ হয়, তার আশেপাশের লোকজনগুলো যদি তাকে ওই আবার সেই দিল্লির সার্কেলের মধ্যে যদি সে ঢুকে যায়, পরিণতি ভয়াবহ। সেটাই তাকে মনে করিয়ে দেওয়া, এর বেশি কিছু নেই। এবং আমি যা দেখতে পাচ্ছি, পরিণতি ভয়াবহ হতে বাধ্য।